নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাসি ভাত দিয়ে একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 1 বাটির মতো আগের দিনের ভাত নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার দেখুন এখানে একটা প্লেটের মধ্যে অল্প অল্প পরিমাণে কয়েক প্রকারের সবজি নিয়েছি। সবজিগুলো হলো কুচনো বাঁধাকপি, কুচনো গাজর, কুচনো ধনেপাতা আর কুচনো ক্যাপসিকাম। এবার এই সবজিগুলো এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, আমি এই রেসিপিটি নিরামিষভাবে করলাম, তাই আমি এখানে কোনো রকম পেঁয়াজ বা রসুন দিলাম না। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ বা রসুনও দিতে পারেন। এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো চিলি ফ্লেক্স। এখানে এই চিলি ফ্লেক্সের বদলে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, 2 চামচ টমেটো সস, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদমতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। পুরো মাখার জন্য এখানে বেশ একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এই উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। আমি এখন একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে এইভাবে গোল শেপের মতো দিয়ে বড়ার মতো তেলে ছেড়ে দিলাম। এইভাবেই এই ব্যাচের মধ্যে যতগুলো এই বড়া ছাড়া যায় ততগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। বড়াগুলো ছাড়া হয়ে গেলে এইগুলোকে আমি উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন এখানে কিছু কিছু বড়া ভালো করে ভাজা হয়ে গেছে। যে বড়াগুলো আমি আগে ছেড়েছি সেই বড়াগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি আগে তুলে নিচ্ছি। তুলতে তুলতে বাদবাকি বড়াগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর বাদবাকি বড়াগুলো তুলে নেব কড়াই থেকে। সব বড়াগুলো তোলা হয়ে গেলে ঠিক একইভাবেই পরের ব্যাচের বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে এই রেসিপিটি একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, পরের ব্যাচের বড়াগুলো ভেজে নিয়েছি, মোট এতগুলো বড়া হয়েছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।